গ্লোবাল সুপার লিগ খেলবেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার কথা শোনা গেলেও উপর মহলের চাপ থাকার কারণে তা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা যাবে গ্লোবাল সুপার লিগে ভিন্ন এক দলে। তাকে নিজেদের স্কোয়াডে ভিড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস কর্তৃপক্ষ। পোস্টে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার কৃষক মহারাজের জায়গায় সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দুবাই ক্যাপিটালস ইন্টারন্যাশনাল লিগ টি20 এর বর্তমান চ্যাম্পিয়ন। এবার তারা অংশ নিচ্ছে গ্লোবাল সুপার লিগে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 5টি দল। বাংলাদেশের রংপুর রাইডার্স ছাড়াও রয়েছে নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্রাইকস, ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, অস্ট্রেলিয়ার হার্বার্ড হারিকেনস এবং দুবাই ক্যাপিটালস। জিএসএল এর উদ্বোধনী আসর শুরু হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। প্রতিটি দল লিগ পর্বে 4টি করে ম্যাচ খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া 2 দল 18 জুলাই ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টে সাকিবের দল দুবাই ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচ খেলবে 10 জুলাই। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্রাইকস। পরের দিন 11 জুলাই তারা মাঠে নামবে হার্বার্ড হ্যারিকেন্স এর বিপক্ষে। 13 জুলাই তারা মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর বিপক্ষে। 16 জুলাই লিগ পর্বের শেষ ম্যাচে দুবাই ক্যাপিটালস মুখোমুখি হবে সাকিবের নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এর বিপক্ষে। ওই ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মধ্যে। বহুদিন পর আন্তর্জাতিক টুর্নামেন্টে ফিরছেন সাকিব। দুবাই ক্যাপিটালসে যোগ দেওয়ায় তার অভিজ্ঞতা এবার কাজে লাগবে নতুন পরিবেশে।